আজকে 27শে মে সকাল 10টার দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে বুধবার নাগাদ 28 তারিখ নাগাদ ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং 29 তারিখ সকালের দিকে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হবে এবং 30 তারিখ সকালের দিকে এটি দক্ষিণবঙ্গের উপকূলে স্থলভাগে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বইবে বাংলাদেশের চিটাগংয়ের দিকে 60 থেকে 70, মহেশখালীর দিকে 50 থেকে 60, বরিশালের দিকে 40 থেকে 50 এবং বাংলাদেশের কলাপাড়ার দিকে 50 থেকে 60, খুলনার দিকে 40 থেকে 50, দক্ষিণ 24 পরগনা হলদিবাড়ির দিকে 40 থেকে 50, কলকাতার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে। এছাড়াও হলদিয়ার দিকে 20 থেকে 30, গঙ্গাসাগরের দিকে 30 থেকে 40 কিলোমিটার, জলেশ্বরের দিকে 30 থেকে 40 কিলোমিটার, খড়গপুরের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপটির প্রভাবে এটি ক্রমশ উপর দিকে উঠে যাবে যত সময় যাবে। এটি 31 তারিখ নাগাদ পুরো উপর দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটির প্রভাবে আজকের থেকেই বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি হচ্ছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে আরও কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটি ক্রমশ আরও বৃষ্টি ছড়িয়ে পড়বে যত সময় যাবে। দুপুর 2টার দিকে বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব অঞ্চলে বিশেষ করে বাঁকুড়ার দিকে, দুর্গাপুরের দিকে, বহরমপুরের দিকে, শান্তিপুরের দিকে, কেটুয়ার দিকে, চন্দননগরের দিকে, আরামবাগের দিকে, কোলাঘাটের দিকে, কলকাতার দিকে, হলদিবাড়ির দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগরের দিকে, হলদিবাড়ির দিকে, জলেশ্বর, উড়িষ্যার বালেশ্বরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও ভদ্রকের দিকে, ভুবনের দিকে, খুতুনির দিকে, ভুবনেশ্বরের দিকে, পারাদ্বীপের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর 2টোর দিকে। এছাড়াও সুতির দিকে, নৈহাটির দিকে, দামকার দিকে বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিকে। 29 তারিখ দুপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এইসব অঞ্চলের দিকে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আরও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 তারিখের দিকে। 30 তারিখের দিকে বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে হবে, বাঁকুড়ার দিকেতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুরের দিকে, জামশেদপুরের দিকে, রাঁচির দিকে, ঝাড়খণ্ডের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 31 তারিখে উপকূলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলদিয়াতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনার দিকে বাংলাদেশের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 31 তারিখের দিকে। শিলিগুড়ির দিকে প্রবল বৃষ্টিপাত, 100 মিলিমিটারের উপরে পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখন 60 মিলিমিটার দেখাচ্ছে, আরও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। কোচবিহারের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 8 দিনে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 40 থেকে 50 মিলিমিটার এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 200 মিলিমিটার উপরে বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উঠেছে, বিশেষ করে উপকূলের দিকে ভালোই মেঘ উঠেছে
এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হলদিবাড়ি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং খড়গপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ এই দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দননগরেতেও বৃষ্টিপাত হবে, আরামবাগের দিকেও বৃষ্টিপাত হবে আগামী 2 ঘন্টার মধ্যে। বিশেষ করে হলদিয়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 27শে মে আজ সকাল 8:30 নিউ বুলেটিনটি হলো যে আগামী 3 দিনের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগর আরও কিছু অংশে এবং উত্তর পূর্ব রাজ্যগুলির কিছু অংশে, উত্তর উপ হিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগরের উত্তর মধ্য বঙ্গোপসাগরের উপর এবং এই ঘূর্ণাবর্তটি আজকেরই নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ 27শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে কোস্টাল কর্ণাটক, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র অ্যান্ড সাউথ ইন্টারন্যাশনাল কর্ণাটক। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছত্তিশগড়, কেরালা, মাথাভারাতে, নর্থ কর্ণাটক এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলেতে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর, আইসল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিদর্ভতে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে হিমাচল প্রদেশের দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ এবং হিমাচল প্রদেশ এবং রাজস্থানের দিকে। 28শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক, ইন্টারন্যাশনাল কর্ণাটকে, কেরালার দিকে, মাহে, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা এবং উড়িষ্যার দিকে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে, তেলেঙ্গানার দিকে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, গ্যাঞ্জেস ওয়েস্ট বেঙ্গল, গুজরাট দিকে এবং মাথাভারাটার দিকে এবং উত্তরাখণ্ডের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হিমাচল প্রদেশের দিকে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ওয়েস্ট রাজস্থানের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কর্ণাটক, পূর্ব রাজস্থান, গুজরাট, হরিয়ানা, ছত্তিশগড়ে এবং দিল্লি, ইন্টারিওর কর্ণাটকের দিকে, মধ্যপ্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে গ্যাঞ্জেস ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের দিকে এবং বিদর্ভের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়ের দিকে এবং 29 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, উড়িষ্যা, সাউথ ইন্টারন্যাশনাল কর্ণাটক, সাব হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরির দিকে এবং করাইকলে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, গ্যাঞ্জেস ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নর্থ ইন্টারিওর কর্ণাটক উপকূলে, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডের বিদর্ভতে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে কোস্টাল কর্ণাটক, গুজরাট, হরিয়ানা, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মাহে, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থানের দিকে এবং তামিলনাড়ুর দিকে। 30শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়, আসাম, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কণ, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সাউথ ইন্টারিওর কর্ণাটক এবং তামিলনাড়ু, পুদুচেরিতে এবং করাইকলে এবং ওয়েস্ট বেঙ্গল, সিকিমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নর্থ কর্ণাটকের দিকে, উড়িষ্যা, উত্তরাখণ্ড এবং
বিদ্যুৎ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হিমাচল প্রদেশের দিকে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, ইন্ডোনেশিয়ার করাইকলে, মধ্যপ্রদেশের দিকে পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, করাইকলে এবং উত্তরপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা বিদ্যুৎ এবং 31 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটক, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের দিকে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কঙ্কন, গোয়া, মধ্যপ্রদেশ এবং সাউথ ইন্টারন্যাশনাল। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় 50 থেকে 60 কিলোমিটার বেগে হিমাচল প্রদেশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় 40 থেকে 50 কিলোমিটার বেগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের দিকে এবং 1 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, কোস্টাল কর্ণাটকের দিকে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং সাউথ কর্ণাটকের দিকে এবং হিমালয়, ওয়েস্ট বেঙ্গল, সিকিমের দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে ইস্ট উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের দিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে এবং বর্ষা আগামী 2-3 দিন এইসব অঞ্চলে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে।